একটাই যে আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি হুমায়ুন কবির, আপনারা অবগত আছেন যে নতুন একটি রাজনৈতিক দল লঞ্চ করা হয়েছে, যার নাম জনতা উন্নয়ন পার্টি। সেই পার্টি থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে আমরা বীরভূম জেলায় 11টি আসনেই নির্বাচনে অংশগ্রহণ করা বা প্রতিদ্বন্দ্বিতা করার মোটামুটি সিদ্ধান্ত নিয়ে রেখেছি। এখানে আমাদের জেলা সভাপতি কলিমউদ্দিন সাহেব, উনি ময়ূরেশ্বর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে। সৈয়দ সারোয়ার আমাদের বোলপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়াও আমরা আগামী দিনে 10 তারিখের মধ্যে আমাদের একটা জোটের ফাইনাল সিদ্ধান্তে আসার কথা আছে, 10ই মার্চ। তার মানে আরো 1 সপ্তাহ বাংলার মানুষকে ওয়েট করতে হবে। আমরা বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলকে উচ্ছেদ করা, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা এবং বিজেপি সাম্প্রদায়িক বিজেপিকে বাংলার গদিতে বসতে না দেওয়াই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। কাজে আপনাদের এই পবিত্র বীরভূমের মাটিতে বোলপুরে দাঁড়িয়ে যেহেতু আমি এসছি, সকালবেলায় আবার আমার দু একটা জায়গায় ছোটখাটো প্রোগ্রাম আছে, সেরে পাথর ছাপড়ি হয়ে আমি আমার জেলায় ফেরত যাবো। তো তাই মনে করলাম যে আপনাদের ডেকে আমাদের বীরভূমে আগমনের উদ্দেশ্য, প্রথমে আমরা ইফতার পার্টি নিয়ে এসেছি। এখন আমরা যেহেতু একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমার দল আগামী আসন্ন বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করছে, কাজেই সেখানে আমরা বীরভূমেও আমাদের সক্রিয় অবস্থান ক্লিয়ার করার জন্য আপনাদের ডেকেছি। ভোট নির্বাচনে কি আপনি আসবেন প্রচার করতে? নিশ্চয়ই আসবো। আমি এই বোলপুরে আসবো এবং ময়ূরেশ্বরেও আসবো এবং আরো যে কেন্দ্রে আমাদের নিজস্ব প্রার্থী থাকবে, কারণ আমাদের যে দল জোটবদ্ধভাবে লড়বো, সেই দলের যারা যে সব প্রার্থী থাকবে তারা যদি আমাকে নির্বাচনে অংশগ্রহণ করতে বলে, প্রচারে অংশগ্রহণ করতে বলে, সেখানেও তাদের হয়েও আসতে পারি। তাছাড়া আমাদের জনতা উন্নয়ন পার্টির প্রতীকে যারা লড়াই করছে তাদের হয়ে তো অবশ্যই আমি নির্বাচনে প্রশাসন নিয়ে কোনোদিন বাঁচা যাবে না। বাংলার মানুষ যখন খেপে যাবে, পুলিশ প্রশাসন কিছু দেখবে না। হ্যাঁ, চিন্তা ভাবনা করছো সামনে আমরা যাব গুন্ডাবাজি করে পিছনে পুলিশ দিয়ে আজকে ভোট চুরি করে নিয়ে নেবো আগের মতন? কি এই চিন্তা ভাবনা? ওই চিন্তা ভাবনা থেকে সরে যাও, সরে যাও। মানুষের নিজ ভোটটা দেওয়ার ব্যবস্থা করো। মানুষের অধিকারকে ছিনিয়ে নিতে গেলে মানুষ কোনোদিন ছাড়বে না। মানুষ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। এই দিদিমণি সাহেব, আজকে বুঝতে পেরেছেন আপনি? আগে বহুত কিছু করেছেন। মুসলমান আপনার পাশ থেকে ঝড়ের মতো সরে চলে যাচ্ছে, হিন্দু ভাইরা আপনার পাশ থেকে ঝড়ের মতো সরে চলে যাচ্ছে। আপনি কি চাইছেন এই কিছু ভিক্ষা দিয়ে সংখ্যালঘুদের ভোটটা টানবার জন্যে? ও ভিক্ষার মানুষ চাইছে না, কিন্তু হিন্দু ভাইরা আপনাকে ভোট দেবে না। আপনার দ্বিচারিতা ধোঁকাবাজি জেনে গেছে। আপনি হচ্ছেন বড় ধরনের আরএসএস। আপনি আরএসএস এর পরিচালনায় চলছেন। আর যতই বলেন আমি তৃণমূল, নামটাতে তৃণমূল, ফুল কিন্তু আরএসএস। দিদি আর মোদি সাহেব দুজনের ষড়যন্ত্র রেখে কি চলছেন না চলছেন বাংলার মানুষ কিন্তু ধরে ফেলেছে। এতে আর চিড়ে ভিজবে না। ইনশাল্লাহ ভোটের মধ্যে যে ভোট হয় আগামীতে আপনি বুঝতে পারবেন। দেখুন, জিতাহারাটা অন্য জিনিস। আমি অনেক কিছু বলতে পারি এখানে, তবে একটা কথা বলবো, মমতা ব্যানার্জি যদি ওই ভাঙড়ে দাঁড়ায়, আমার এই ভাইপো কি মিনেন বাচ্চা ছেলে আপনারা দেখতে পাচ্ছেন, কদিনঙ্কা, কি বিষ না বেশি বুঝতে পাচ্ছেন আপনারা। তবে আমার ভাইপোর সঙ্গে মমতা কিংবা অভিষেক ভাঙড়ে দাঁড়াক, ইনশাল্লাহ আশা করি লক্ষ লক্ষ ভোটে এই দিদি আর ভাইপোকে ঘোল খাইয়ে ছেড়ে দেবে। কি মিনেন?
হারিয়ে ছেড়ে দেবে ইনশাল্লাহ বলতে পারি।